অনেকদিন আগেই স্যাংশন ছিল, কিন্তু কাজটা বন্ধ হয়েছিল। সেই বন্ধ কাজ অনেক একটা জটিলতার ব্যাপার ছিল। এখন যিনি আমাদের নতুন এমপি হয়েছেন পণ্ডিত কীর্তি আজাদ, তিনি হওয়ার পরই যেভাবে উদ্যোগ নিয়েছেন যাতে তালিতের ফ্লাইওভার তাড়াতাড়ি কাজ হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলের আধিকারিকরা এবং পিডব্লিউডির আধিকারিকদের নিয়ে আমরা 7 দিন আগেই আমাদের এমপি মিটিং করেছে এবং তারা কথা দিয়েছে 3 থেকে 4 মাসের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে। 2 বছর লাগবে তালিতের ফ্লাইওভার। অনেকদিন আগে থেকেই এটা হবে হবে বলছিলেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে সময় রেলমন্ত্রী ছিলেন তখনই তিনি এটা ঠিক করেছিলেন। আমাদের কেন্দ্রের যখন রেলমন্ত্রী ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই তখন তালিতের ব্যাপারটা দেখেছিলেন এবং পরবর্তীকালে রেল দপ্তর এটা করেছে, কিন্তু কাজটা বন্ধ হয়েছিল। সেই বন্ধ কাজটাকে আবার পুরোদমে চালু করার জন্য আমাদের এমপি কীর্তি আজাদ মহাশয় উদ্যোগ নিয়েছেন। আচ্ছা, নতুন সরকার গঠন হয়েছে কেন্দ্রে, মোদী সরকার তো হয়নি, 400 সাংসদের সরকার হয়নি, 300 হয়নি, 240-এ আটকে গেছে, সংখ্যালঘু সরকার এবং অভিশপ্ত সরকার। এই যে এনডিএ সরকার, সেটা অভিশপ্ত সরকার। কারণ যেদিন শপথ নিয়েছে তারপরেই নিট নিয়ে সামনে যে দুর্নীতি এসছে সেটা 1000 কোটি না 2000 কোটি এখনো মানুষ জানে না। এবং আজকে আস্তে আস্তে সামনে আসছে এই নিটের টাকা নিয়ে বিজেপি ইলেকশন করেছে। ছাত্রছাত্রী যারা ডাক্তার হবে তাদের কাছ থেকে অবৈধভাবে দুর্নীতি করে টাকা নিয়ে তারা ইলেকশন লড়েছে। সুতরাং সেই ইলেকশনে লড়ার যে সরকার এসছে, নরবরে সরকার, সেটা যে অভিশপ্ত সরকার সে নিয়ে কারুর মনে সন্দেহ নেই। তাই জন্য নিট, তারপরে নেট, অন্যদিকে ট্রেন দুর্ঘটনা। এই মোদী সরকার কতদিন টিকবে এ নিয়ে সাধারণ মানুষের মনেই প্রশ্ন আছে এবং তারা চাইছে একটা পরিবর্তন। সেটা তো ভোটের মাধ্যমে প্রকাশ করেছেন। দেখুন, সেটা সৌমিত্র খানকেই জিজ্ঞেস করতে হবে। এবার সৌমিত্র খানের তো ইচ্ছে আরো ভালো জায়গায় কোথাও যায় যেখানে স্থিতিশীল হবে, কারণ বিজেপির ভবিষ্যৎ স্থিতিশীল নয় বলেই তিনি ছটফট করছেন। তো সেক্ষেত্রে উনি ইচ্ছা প্রকাশ করলে তারপরে তৃণমূল কংগ্রেসের দলেরও ইচ্ছা হতে হবে। এই দুই ইচ্ছার মিলনেই যদি কিছু সম্ভব, নয়তো সৌমিত্র খান ওইখানেই যেখানে আছেন ওখানেই থেকে যাবেন, যদি না তৃণমূল কংগ্রেসের ইচ্ছাও একই সঙ্গে মিলিত হয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের তরফ থেকে রক্তদান শিবির। আমাদের টার্গেট ছিল 1000, আর 3টে ব্লাড ব্যাংক রক্ত নিতে এসছে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, ক্যামরি এবং ওম টেরেদা ব্লাড ব্যাংক। অ্যাকচুয়ালি প্রায় মাস তিনেক ইলেকশন চলেছে, লোকসভা ইলেকশন। তারপরে এই গরমের দাবদাহে রক্তের একটা সংকট দেখা দিয়েছিল। তা দেখুন, একটা সময় 34 বছর একটা সরকার ছিল, রক্তের মানুষে অনেক লোক মারা গেছে, কিন্তু এখন যতই সংকট দেখা যায় রক্তের অভাবে লোক মারা যায় না, কারণ রক্তদান শিবির চলেই যায়। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, শহর থেকে, জেলা থেকে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়েই চলেছে। তাই এটা আমাদের একটা বড় রক্তদান শিবির, আমরা বছরে 2বার করি, সেটা একটা। আর এছাড়া আমাদের প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেক রবিবার রক্তদান শিবির লেগেই আছে। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479।